আমার আল্লাহ কয় দোস্ত কান্দেন না, আপনি যান, আপনি যে আপনার উম্মতদেরকে কোন তারা যেন বেশি বেশি সাধু সঙ্গ করে করে। আমার আল্লাহ জিজ্ঞেস করে আমার উম্মতেরা সাধু সঙ্গ করলে হবে কি? আমার আল্লাহ কয় ও দোস্ত আপনি যাই আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন সাধু সঙ্গ করে। আমি আল্লাহ সাধুদের সাথেই মিশে থাকি। যারা সাধু সঙ্গ করলো তারা যেন মনে করে তারা আমারই সঙ্গ করলো। এক মুহূর্ত সাধুর সঙ্গ করা, এক মুহূর্ত কতক্ষণ? 12.5 সেকেন্ড। 12.5 সেকেন্ডে হইল এক মুহূর্ত। কেউ যদি পৃথিবীকে ভুলে গিয়ে তার মুর্শিদের নিকট, তার পীরের নিকট, তার দয়ালের নিকট 12.5 সেকেন্ড সবকিছু ভুলে গিয়ে তার মুর্শিদ ধ্যানে থাকতে পারে, তাহলে সে যেন আল্লাহর ধ্যানেই রইল। কেন কইলাম এই কথা? এই জন্যই কইলাম, একদল মানুষ আছে যারা ওয়াজ মাহফিলে যায়, একদল মানুষ আছে যারা উরস মাহফিলেও যায়, হ্যাঁ, একদল মানুষ আছে যারা গুরু গোসাইয়ের কাছেও যায়, আরেকদল মানুষ আছে যারা বৈশা ফকিরান্তি গান করে ফকিরের দলেও যায়, একদল মানুষ আছে যারা সব বুঝে বুঝাও না বুঝার একটা ভান করে করে। এরা হইলো জায়গা জায়গা ঘুমায়, এরা ডাকলে চেতন পায় না। এখন যেহেতু শিষ্য হয়ে দাঁড়িয়েছি, আমার আশা থাকবে কি আমি আজকে ভক্ত হব কেমন করে, কি কি ক্লাস পারি দিয়ে কোন উপায়ে আজকে আমি যেন ভক্ত হতে পারি। কারণ আমি যদি শিষ্যের কাতারে থেকে যাই আমার জীবন ধন্য হবে না। আমি যদি ভক্ত হতে পারি তাহলেই জীবন ধন্য। তো বাবা, সেই থেকে অতি প্রথমেই যেই জিনিসটা দিয়ে আমরা শুরু করি সব কিছুই, যেমন আজকে স্টেজে দাঁড়িয়েই আমরা অতি প্রথম বিসমিল্লাহ থেকে শুরু করেছি। যেই কাজে দেই না কেন, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, যে কোনো কাজেই শুরু করি না কেন আগে কি আমাদের এই বিসমিল্লাহটাই আমরা বলি। বাবা, এই বিসমিল্লাহর ভিতরে এতটুকু গুণ আছে যা ওজন করলে পৃথিবী ওজনও যদি দেয় তবু নাকি বিসমিল্লাহর ওজন বেশি হবে। এতটুকু বিসমিল্লাহর মান, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না এই বিসমিল্লাহর মধ্যে কত জিনিস আছে। শুধু বলি, আজকে আমরা একটি ভালো গুণী শিল্পী পেয়েছি, যা বলবো তাই আজকে আমরা শুনতে পারবো। অতি প্রথমেই শুধু এইটুকু জানি, কোনো শিষ্য, কোনো ভক্ত, কোনো সন্তান কোনো কাজে যদি শুরু করতে যায়, অতি প্রথমে গুরুর চরণে, বাবা মার চরণে যদি একটা ভক্তি দিয়ে সেই কাজ শুরু করে, আমার মনে হয় না সেই কাজে কোনো বিপদ আসে। তাই অতি প্রথমেই আমার দয়ালকে একটি ভক্তি দিয়ে আমি শিষ্যের ভূমিকা শুরু করতে চাই। তো বাবা, এই মাথিসটা একটু বাবা টাইট দিয়ে দেন, এই যে নেমে আসে, আপনিই নেমে আসে। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর নিশ অক্ষরে
কয় ভাগেতে বাগ হইল বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো কোন খণ্ডেতে আছে আল্লাহ কোন খণ্ডেতে রাসূলুল্লাহ কোন খণ্ডেতে আছে আল্লাহ কোন খণ্ডেতে রাসূলুল্লাহ কোন খণ্ডে গুরু তুমি কোন খণ্ডতে গুরু তুমি ওরে কোন খণ্ডে গুরু তুমি কোন খণ্ডে শিষ্য রহিল বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো দরদি এই যে বিসমিল্লাহ যেই বিসমিল্লাহর হয় না ওজন এই দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলি আমি খুলিলাম জবান এই পৃথিবীটার ওজন আর এই বিসমিল্লাহর ওজনটাই বেশি তাহলে এই বিসমিল্লাহর 10টা খণ্ড বাবা কিন্তু লিখতে 19 অক্ষর তাহলে 10টা খণ্ড করলে একটা খণ্ডর মধ্যে একটা অক্ষর কম পড়ে তো বাবা এই যে একা রইল কোন অক্ষরে এবং এই একা থাকার কি বা কাহিনী কি বা কারণ সে একা রইল তার সাথী জুটলো না এবং এই বিসমিল্লাহর মধ্যে কোন খণ্ডেতে আমার আল্লাহ আছে কোন খণ্ডেতে আমার রাসূল আছে কোন খণ্ডে আমার গুরু আছে কোন খণ্ডেতে আবার শিষ্য আছে দরদি এই বিসমিল্লাহর ভিতরে আমরা বিসমিল্লাহ পড়ি কিন্তু এই খণ্ডের ভিতরে যে আমার আল্লাহ আছে রাসূল আছে আদম আছে হাওয়া আছে এবং গুরু আছে শিষ্য আছে এটাকে আমরা জানি না বুঝিও না আজকে দয়াল আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে কোন কোন খণ্ডের মধ্যে আল্লাহ রাসূল আদম হাওয়া গুরু শিষ্য এগুলা নিহিত আছে তাহলে আমরা এই বিসমিল্লাহর মান কত আমরা সেটা বুঝতে পারবো আজকে বুঝিয়ে দিবেন হইল বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো দয়াল আমায় বলো কোন খণ্ডেতে আদম হাওয়া কোন খণ্ডে আসা যাওয়া কোন খণ্ডেতে আদম হাওয়া কোন খণ্ডে আসা যাওয়া কোন খণ্ডে তোমায় পাওয়া কোন খণ্ডে তোমায় পাওয়া কোন খণ্ডে তোমায় পাওয়া কোন খণ্ডে ফুল ফুটিল বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল
হইলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর দশখণ্ড হইলো বলো গুরু আমায় বলো ওরে বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো। দরদি আজকে এই বিসমিল্লাহর ভিতরে অনেক কিছু নিহত আছে। আপনারা আলহামদুলিল্লাহ। ঘুমান নাই তো কেউ? একটু গরম গরম, হ্যাঁ, ঘুমায়েন না কিন্তু কেউ। বিষয়টা এরকম, কেউ যদি প্রকৃতপক্ষে ঘুমায় তাহলে ডাকলে কিন্তু সে চেতন পায়, পাই আর কেউ যদি জায়গা জায়গায় ঘুমায় তাহলে কিন্তু ডাকলে সে চেতন পাই না। পায় না। এই কথা কেন কইলাম? এই কথা কেন কইলাম? এই কথা এই জন্যই কইলাম, একদল মানুষ আছে যারা ওয়াজ মাহফিলে যায়, হ্যাঁ হ্যাঁ একদল মানুষ আছে যারা উরস মাহফিলেও যায়। যায়, হ্যাঁ, একদল মানুষ আছে যারা গুরু গোসাইয়ের কাছেও যায়, আর একদল মানুষ আছে যারা বৈশা ফকিরান্তি গান করে ফকিরের দলেও যায়। একদল মানুষ আছে যারা সব বুঝে বুঝাও না বুঝার একটা ভান করে করে। এরা হইলো জায়গা জায়গা ঘুমায়, এরা ডাকলে চেতন হয় পায় না। হ্যাঁ। তো আমি চাই, সময় কিন্তু খুব বেশি নাই, কেন জানেন? কার ডাক কখন এসে যাবে এটা কেউ জানে না না। আজ করব না কাল করব এরকম না, আজকের কাজটা যেন আজকেই করি। হ্যাঁ হ্যাঁ আমার ভালো লাগছে, অত্যন্ত সুন্দর করে দুটি গান, কিছু আলোচনা তিনি রাখলেন। তো ভালোবাসাতে এরকম কিছু মনে হইল যে মনে রেখেছে। তো বাবা, আমি মানুষ, কিন্তু ভালো কিনা তা জানি না। মানুষ তো এটা খুব কঠিন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সাইজি লালন বলল, তুমি অচিন মানুষের কাছে যাও। অচিন মানুষের কাছে গেলে একটা অধর মানুষের সন্ধান দেবে, তুমি সেই অধর মানুষকে ধরো। এটা পাইতে হইলে তোমার যাইতে হবে কার কাছে? একজন সরল মানুষের কাছে। হ্যাঁ বাজা সরল মানুষের কাছে গেলেই তোমাকে একজন সহজ মানুষ দেখাই দেবে। ও বাবা, মানুষ কিন্তু 4 প্রকার হয়ে গেছে: সহজ মানুষ, সরল মানুষ, অচিন মানুষ, অধর মানুষ। পারলে একটা সরল মানুষের কাছে যাও, উনি একজন সহজ মানুষ দেখাই দেবে। ওই সহজ মানুষের কাছে গেলে একজন অচিন মানুষকে তুমি চিনতে পারবে, অচিন মানুষকে চিনলেই একজন অধর মানুষকে তুমি ধরতে পারবে। বাহ বাহ বাহ। মানুষের ব্যাস ধরলেই মানুষ মনে কইরো না, হ্যাঁ হ্যাঁ আগে দেখো এই 4 জায়গায় সে আছে কিনা। অত্যন্ত কঠিন একটা গান, হ্যাঁ। গানটা কি? এই যে বিসমিল্লাহর বীজ, এটা আবার 10 খণ্ড। হায় হায়, কও দেখি। এটা কিন্তু কঠিন একটা বিষয়। বিসমিল্লাহর বীজ, হ্যাঁ, এই বিসমিল্লাহর নাকি 10টা খণ্ড হইছে। এই কোন খণ্ডে কি হইছে এটা তার জানা দরকার, এটা তার জানা দরকার। কোন খণ্ডে আল্লাহ আছে, কোন খণ্ডে রসুল, কোন খণ্ডে পাঞ্জাতন আছে, কোন খণ্ডে গুরু, আদম আর হাওয়াই বা কোন খণ্ডে, তুমি আমি বা ছিলাম কোথায়, আমাদেরই বা রূপ কি। অত্যন্ত সুন্দর কথা, হ্যাঁ হ্যাঁ অত্যন্ত সুন্দর কথা, ভালো লাগছে। প্রথম দাঁড়িয়ে বলল যে একটা মালা তার কাছ থেকে পেয়েছিলাম, এগুলো হইল গুরু কৃপা। তো আমারও ভালো লাগছে যে মালিক যে কাজে লাগাইছে, তো এটাই আশীর্বাদ, এটাই আশীর্বাদ। কখন কার থেকে কিভাবে আশীর্বাদ হয় এটা দয়ালি ভালো জানে।
নে বাবা ধর রাখ। বিসমিল্লাহি রাহমানির রাহিম। তাহলে বিসমিল্লাহ, রাহমান, রাহিম, হ্যাঁ এখানে 3 ভাগে বিভক্ত। আবার এর মধ্যে 18 ভাগ আছে। তার কথা হইল বিসমিল্লাহ 19 অক্ষর। হ্যাঁ, এখান থেকে একজন জোড়া পাইল না, 9 জন কিন্তু জোড়া পাইছে। 9 দ্বিগুণে 18 হয়েছে। হ্যাঁ 19 হরবে একটা বাকি রইছে, তার কিন্তু জোড়াটা মিলে নাই নাই। তিনি এক, তিনি একের স্বর, তিনি একাই। হ্যাঁ, তিনি কারো হইতে না, তিনি কারো মুখাপেক্ষী নন। হ্যাঁ, এই জন্য তিনি একাই, অর্থাৎ আলিফ একা। বাকি 18 হরফ ইহা জোড়ায় জোড়ায়, এই জোড়ায় 9টা হইছে। 18 হরফে 9টা 9টা হইছে। যদি তোমার নববিধা ভক্তি থাকে তাহলে তুমি খুঁজে বের করতে পারবে এরা কারা। মানুষ অল্প তো, অনেক আলোচনা করা যাবে না। না, এটা জ্ঞান দিয়ে তোমার বুঝে নেওয়া লাগবো। মালিক যিনি, তিনি একাই, একের স্বর রইছে, তিনি একাই থাকবো, এটাই নিয়ম। তারে জোড়া করা যাবে না না। তুমি যতই জোড়া করো, আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মোহিত। আমার আল্লাহ কয় আমি সর্ব জায়গায় সর্বজীবে মজে আছি, কিন্তু আমাকে তোমরা আলাদা করে কেউ এভাবে পাবে না। এই জন্য খেয়াল করতে হবে, 19-এর মধ্যে উনি আলাদা, 18 হরফের মধ্যে 2 জন যোগ করে হইল 9। এই নববিধা ভক্তি দিলেই ওই 9 জন খুঁজে পাওয়া যা যাবে। আসো তোমার 10 মানব দেহে 10টা ইন্দ্রিয় শক্তি, এইখানে খবর নাও। এই যে মানব দেহে 10 শক্তি, আল্লাহ আলিফ দম আত্মা, রসুল হইল নূরে, ইহা ভাসে বদনে। খেয়াল করতে হবে। বেতে বিসমিল্লাহ, বেতে বিসমিল্লাহ ইহা হইল সৃষ্টির সূচনা, সৃষ্টির গোড়া। এটা হইল ভুবন, আসার যাওয়ার রাস্তা। যদি তুমি বাহিরে যাও ধান্দায় পড়বা, আর যদি তুমি নিজের জীবনে আনো তাইলে আর ধান্দায় পড়তে হবে না হবে না। খেয়াল করতে হবে তোমার 10 ইন্দ্রিয় কোথায়। এই জায়গায় 10টা ভাগ করো। হ্যাঁ, আমি বাবাতে ছিলাম যখন আলিফের শক্তি বা পাওয়ার ছিল। আল্লাহর আলিফ চয়া নূর ঝরিয়া মোহাম্মদী নূর হইয়া, ওই নূর হইতে সৃষ্টির গোড়া হইল, ওই নূরের অবলম্বনে বাবা হইছে। বাবা করণ করিয়া কর্ম গুণে মায়ের কাছে দিছে। আমি যখন বাবাতে ছিলাম তখন আল্লাহর শক্তি ছিল। আমি যখন মায়ের কাছে আইছি তখন আমার ভক্তির শক্তি আইছে, অর্থাৎ বেহরবে। এই যে আমি খণ্ড হওয়া শুরু হইছে, আমার হইতে সৃষ্টির সূচনা আইলো। এই যে সৃষ্টির যত সূচনা, পাওয়ারের মালিক কিন্তু একজন, সে হইল আল্লাহ আলিফ। সৃষ্টির সূচনায় উনি, আলিফে আল্লাহ রইছে, নূরে মোহাম্মদী নূর রইছে, বেতে ভক্তি বিশ্বাস মা আছে। পাঞ্জাতনের ভাগ হইছে, আদম হাওয়ারে খুঁজা তুমি কোনোদিনই পাবা না না। কারণ কি, আহাদের দম হইল আদম, আহাদ, আহম্মদ, মুহাম্মদ, এই আহাদ, আহাদ হইল আদম। এটারে মানুষ সহজ করে মনে করে আদম ধরলে খুঁজলে পাওয়া যাবে না। আদম অত সহজে পাওয়া যায় না না, আল্লাহর জাতে মিশে গেলে আদম পাওয়া যায়, তা না হইলে আদম খুঁজে পাওয়া যায় না যায় না। তুমি হাওয়া পাবা কই? হাওয়া তো আরো খুঁজে পাইবে না। আমাকে তুমি আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, নূর দিয়ে, এটারে মাহাইয়া মথন করে টিপে টিপে মূর্তির নাগাল বানাইয়া এরপরে মানুষ বানাইছে। হাওয়া তো তাও খুঁজে পাবা না। 16 বছরের যুবতীর ন্যায়, 16 বছরের যুবতীর ন্যায় আদমের বাম পাশে আইসা দাঁড়াইছিল। এটা আদম রে সান্ত্বনা দেওয়ার জন্যে। আদম নিজেও জানতো না এটা কারা। তাই আদম হাওয়া ভাগ কইরো না, এটা একটা বিপদই ঘটবো। হাওয়া খুঁজতে গেলে মালিকের জায়গায় যাইতে হয়, আহাদের দম আদম খুঁজতে গেলেও মালিকের জায়গায় যাওয়া লাগে, রসুল খুঁজতে গেলেও মালিকের জায়গায় যাওয়া লাগে। এইগুলা ভাগ করছে হইল সাধুগুরুরা। খুঁজা দেহগা বাঘ একটাই। তবে হ্যাঁ, এগুলা না খুঁজে, এই বাঘ না খুঁজে
আসো বিসমিল্লাহ কার কাছে আছে তাই খুঁজি। এই বিসমিল্লার মহাজনকেরা এইটা খুঁজি, বিসমিল্লাহ কার কাছে জমা থাকে এইটা খুঁজি, এইটা কাজে লাগবো, হ্যাঁ হ্যাঁ এইটা কাজে লাগবো। ছোট্ট করে কই, রসুল পাক বিদায় নিছে, সকলেরই মন মরা। হযরত আলী রাস্তা দিয়ে যায়, রসুলের ছোট চাচা ইবনে আব্বাস ডাক দিয়ে বলেছিল, আলী, হুজুর বিদায় নিছে, অনেকদিন ধরে কোরআন পড়াটা শুনি না, যদি একটু শোনাইতে। হযরত আলী সম্মানের সহিত বলল, আপনি এশারের নামাজের পর বসে পড়ুন, আসুন আমরা কোরআন পড়ি এবং শুনি। এশারের নামাজ শেষ হইল, হযরত আলী কোরআন নিয়ে বইসা পড়ল। রসুল মুফাসসির ইবনে আব্বাস নবীজির ছোট চাচা ডাইকা কইল, আলী, কোরআন পইরা পইরা একটু ব্যাখ্যা কইরা শোনাইলে ভাল লাগতো, হৃদয়টা জুড়াইতো। আরে হযরত আলী সবাইরে লইয়া বইসা সূরা ফাতিহা পড়া আরম্ভ করলো। সূরা ফাতিহা একটু কইরা পরে আর ব্যাখ্যা করে, পরে আর ব্যাখ্যা করে, পরে আর ব্যাখ্যা করে। এই একটা সূরা পড়তে পড়তে রাত 12টা বাজে। ইবনে আব্বাস দাঁড়িয়ে কইল, আলী, এই একটা সূরা পড়তেই যদি সারা রাত্র চলে যায়, সারা কোরআনটা কখন শোনাইবে? হযরত আলী ডাকতে বলছিল, দরদ রে, সারা কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে আছে। সূরা ফাতিহা ব্যাখ্যা করলে সারা কোরআনটাই ব্যাখ্যা হয়ে যায়। রসুল মুফাসসির ইবনে আব্বাস দাঁড়িয়ে বলছিল, আলী, কও কি? সূরা ফাতিহার মধ্যেই পুরা কোরআন? বলে, হ। ডাক দিয়ে কয়, এর চাইতে ছোট করা যায় কি? হযরত আলী বলছিল, সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহ। ইবনে আব্বাস দাঁড়িয়ে কইল, আলী, আরো কিছু আছে কি? হযরত আলী বলল, যা আছে বিসমিল্লাহ তা আছে বেহরফের নিচে। কথাটা খেয়াল করতে হবে, সারা কোরআন শরীফটা হইল সূরা ফাতিহায়। সূরা ফাতিহার ভিতরে যা আছে তা আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহর ভিতরে যা আছে তা আছে বেহরফে। ইবনে আব্বাস দাঁড়িয়ে কইল, আর কিছু নাই আলী? হযরত আলী তখন দাঁড়িয়ে কইল, বেহরফের ভিতরে যা আছে তা আছে বের নিচে নোক্তায়। ইবনে আব্বাস দাঁড়িয়ে বলছিল, আলী, নোক্তা কি? হযরত আলী দাঁড়িয়ে কইল, আনা নোক্তাতুল তালবা, আমি হযরত আলী হইলাম ওই বের নিচের নোক্তা। ইবনে আব্বাস দাঁড়িয়ে কইল, আলী, তুমিই না জীবন্ত কোরআন। সারা কোরআন যদি সূরা ফাতিহায় হয়, সূরা ফাতিহার ব্যাখ্যা যদি বিসমিল্লাহর হয়, বিসমিল্লাহর ব্যাখ্যা যদি বেতের হয়, বের সকল কিছু যদি নুক্তায় হয়, আর সেই নুক্তার মালিক যদি আলী হয়, তাহলে জিন্দা কোরআন আলী নিজেই। এই জন্য আলী হইতে হইল ফকিরান্তি, এই জন্য আলী হইতে না আসতে বেলায় এই আলী হইতে হইল পীরের খেলাফত। বিষয়টা হইল আলী, এই আলীর দরজায় যে না গেছে তার কোনো কিছুই পাওয়া হবে না। মূলত বিসমিল্লাহর মালিক হইল হযরতে আলী। আলীর করণ যারা করে, যে পীর, পয়গম্বর, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ, তাদের কাছে হইল এই নুক্তা জমা। নুক্তা জমা কার কাছে? দেখলে চেনা যাবে, দেখলে বোঝা যাবে, তার দিকে তাকাইলেই বোঝা যাবে এর ভিতরে নুক্তা জমা আছে। আপনারা দেখছেন না আমার দাদা সানসারে? আমি জন্ম নিয়ে বুঝমান হয়ে আমার দাদারে যেমন দেখছিলাম, আমার অনেকটা বয়স হওয়ার পর দাদা বিদায় নিছে, তারপরে যেদিন বিদায় নিল ওই রকমই দেখছিলাম। ডাক দিয়ে বললাম, দাদা কেমনে থাকো এমনি? খালি ডাক দিয়ে কইসাল, নিচের তালায় তালা দিস, তাইলে উপরের তালায় চাঁদ উঠবে। নিচের তালায় তালা না দিলে উপরের তালায় চাঁদ ওঠে না। নিচের তালায় তালা দিও, নুক্তা জমা থাকবো, আর নুক্তা জমা থাকলেই তুমি ওই যে জ্ঞান এবং ধ্যান, আর ধ্যানে অলি। নুক্তার মালিক হইল হযরতে আলী, আর আলীর সিলসিলায়, আলীর তরিকায় যারা পীরগিরি করে, এদের কাছেই হইল এই বিসমিল্লাহর বীজ নুক্তা জমা। এটারে দিয়া খণ্ড করে তোমার যা মন চায় তুমি করো, ইহাতে কোনো আপত্তি নাই। মূল জিনিস কি? মূল জিনিসটা ওই বিসমিল্লাহ। 19 হরফের মান 786,
এইটাও মান করলে বিসমিল্লাহ, নুক্তা এইটাও বিসমিল্লাহ। নুক্তা যে কি ইহা পীরের কাছ থেকে যাইনে নিও। নে ছোট্ট একটা গান ধরি। ছোট্ট করে তার আরেকটি কথা আছে, জবাব করব, একটা গান আগে দিয়ে নিই। শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে, তুমি 16 আনা দিবা বলে আজও দিলে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না। এই গান কেন ধরলাম? এই গান এই জন্যই ধরলাম, শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে। যদি বাবা তার আলিফ বেকে দান না করত, নুক্তার সৃষ্টি না হইতো, আর ওখানে তুমি জমাট বাঁধানা হইতে, তাহলে তুমি মানুষ হইতে পারতাম না। এই বিসমিল্লার বীজ মানে গাছ, এটা তুমি নিজেই। যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখিল না। ও মানুষ যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখিলা না। ওরে সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোরে এই ভুবনে। সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে তুই কামরিনে হইলি দেওয়ানা রে মন? কেন রে তুই কামরিনে হইলি দেওয়ানা? কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে। 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন। 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না মন। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? বনের পশু গরু ছাগলে বৎসরে 2 একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না?
পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না? বড় পীরের ছেলে মেয়ে কয়জন? বড় পীরের ছেলে হইল 27 জন, মেয়ে হইল 22 জন। কয়জন হইছে? 49 জন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানির ছেলে হইল 27 জন, আর মেয়ে হইছে 22 জন। আমার বড় পীরের সন্তান হইল 49 জন। এই 49 বাড়ি ঘাটে গেছাল। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না? ও তাই অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। কেন রে মন জনম হইল মরণ হইল না আমার? কেন রে মন জনম হইল মরণ হইল না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই রে তুলনা। নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই রে তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খুদার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে খুদার দর্শন। মাতাল রাজ্জাকের এই পাগলা বচন বৃথা যাবে না। মাতাল রাজ্জাকের এই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? সত্য সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, সত্য সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, 16 আনা দিবা বলে আজ দিলা না তোমরা। 16 আনা দিবা বলে আজ দিলে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধু সঙ্গ নিলে না? চেষ্টা করলাম একটু আলোচনা করার জন্য। তার আরেকটা কথা আছে, কথাটা কি? সূচনায় তুমি আমি, অর্থাৎ গুরু শিষ্য আমরা কি ছিলাম? সৃষ্টির সূচনায় না, সৃষ্টিতেই গুরু শিষ্য। পৃথিবীর সৃষ্টি হইছে গুরু আর শিষ্য দিয়ে। আল্লাহ আলিফ নিজের এসকে নিজে ফানা হয়ে নিজে নূর ঝরাইলেন, আর নূর ঝরাইয়া নূরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবে রাব্বুকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূর বলেছিল ইয়া কালুবালা, তুমি আমার প্রভু। এই তো গুরু শিষ্য। নিজের এসকে নিজে ফানা হয়ে স্বপ্নে বিভোর হয়ে নিজের এশক আলমা খালাকাল্লাহু এশক, নিজের এশকে নিজে ফানা হয়ে ওই যে অন্ধকার ধন্ধকার খোয়াকার এর
এরপরে নিরাকার, অন্ধকার অন্ধকার ছিল, কেউ ছিল না, একাই ছিল, ভালো লাগতেছিল না। তাই তো স্বপনের একটা ভাব আসলো, ধন্ধকারে ধান্দায় পড়লো, ধান্দায় পড়া খোয়াকার কি যেন দেখা যায়, যায় না। ওই যে কুয়াশার মধ্যে যেরকম সামনে দিয়ে হেঁটে গেল, বোঝা গেল মানুষ গেল, কিন্তু চেহারাটা বোঝা গেল না, ওই রকম খোয়াকার। এরপরে কি করলো, ওই যে কারে জানি দেখে কেমন জানি লাগলো, তাই তো এক ফোঁটা নূর ঝরলো, হইল নিরাকার। নূর মানে আলো, নীর মানে পানি, আলো ঝরলো পানির আকারে, হইল সৃষ্টির সূচনা। আল্লাহ চেতন পাইয়া জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বুকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূর বলল, ইয়া কালুবালা, তুমি প্রভু, অর্থাৎ তুমি মালিক, আমি গোলাম, তুমি গুরু, আমি ভক্ত। এই তো গুরু ভক্তের শুরু। মানুষ গুরু ভক্ত খুঁজা পায় না, ওরা হইলো কানা, ওরা হইলো কানা, অন্ধ। আল্লাহ কইছে আমি কানা মানুষ কোনোদিনই ভেস্তে নিব না। যার দুই চোখ, এক চোখ অন্ধ, এই অন্ধের কথা কয় নাই, চোখ থাকতে যারা অন্ধ, দেখলো না, চিনলো না, বুঝলো না, আমার আল্লাহ ওদেরকে কানা বলছে। সৃষ্টির সূচনায় গুরু আর ভক্ত, আমার আল্লাহ গুরু, নবী হইল ভক্ত। এই নূর মুহাম্মদী নূর, সেই নূর হইল বের নিচে, বে হইল ভুবন, পৃথিবী, পৃথিবীতে আসার দরজা, এটা হইল মা। আর এই মায়ের কুলে যাইয়া ভক্তি দিয়া তারপরে মুক্তির আশা কইরো। যতদিন পর্যন্ত পুরুষ পুরুষ ভাব থাকবো, ততদিন পর্যন্ত ভক্তি কবুল হবে না। যেদিন হইতে নফস আম্মারা মারা গিয়া কাম ক্রোধ নিঃশেষ হইয়া এরপরে একটা ভক্তি দিবা, ওই দিনকে মুক্তির আশা কইরো। ভক্তি দিলেই মুক্তি না, এত সোজা না। আগে ভক্তি শিখো, এরপরে। ও বাবা, নামাজ পড়তে যায় কোনো মানুষের যদি কাম ভাব উদয় হয়, এর সিজদায় কোনো কাজে লাগবো? লাগবে না। সুবহানা রাব্বিয়াল আজিম, রুকুতে গেলাম, সিজদায় যে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, ওই মন প্রাণ দিল যদি মারা না যায়, নফস আম্মারা যদি মারা না যায়, কাম শক্তি যদি নিঃশেষ না হয়, তাহলে সুবহানা রাব্বিয়াল আলা ইহা বললেই লাভটা কি? হ্যাঁ, আমার সিজদা কবুল হবে? হবে যদি না। ওইখানে না হয়, ওইখানে আমি নারীত্ব ভাব ধরতে না পারি, আমার কাম ক্রোধ নিঃশেষ করতে না পারি, যেমন নামাজের সিজদা কবুল হবে না, ওই রকম পীর বাড়ি আইয়া যদি তোর কাম ভাব থাকে, তোর কিচ্ছু কবুল হবো না। হ্যাঁ, সকল কিছুই বৃথা। ভক্তি দিলেই মুক্তি পায়, অত সোজা মুক্তি আসে না। না। পুরুষ যদি মনে করে পুরুষত্ব বিলীন করে, কাম নিঃশেষ করে, নববিধা ভক্তির জোরে এরপরে আমার দয়ালকে একটা ভক্তি দিব, মুক্তি মিলতে পারে। নারী যদি মনে করে আমার কাম নাই, না, পুরুষের 6 গুণ, নারীর হইল 9 গুণ, নারীর আরো বেশি কইরা নারী হইতেইব, হ্যাঁ, তার ভিতরে কোনো কামের গন্ধ যেন না থাকে। থাকে। চোখ ডাকলে লাভ কি রে, মন যদি না ডাকে। তুমি আর আমি সেখানেই ছিলাম, দাঁড়ায় কইব বাজান, তাহলে তুমি আর আমি একই ছিলাম, একই জায়গায় ছিলাম। আজকে তুমি গুরুকে, আমি ভক্তকে, আসলে তা না, জাতে জাতি রইছে, তুমিও জাতেই ছিলে, তাইলে সে ফাতাইছো কেন? হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা আছে। আল্লাহ তোমারে পাঠাইছিল মায়ের গর্ভে, এক বিন্দু, এক রতি, একটা ফুড়ারে 70,000 ভাগ করে একটা কণা মায়ের কাছে যায়। হ্যাঁ, আমি যখন মায়ের গর্ভে গেলাম, আমার সাথে হাজার হাজার ভাই বোন, এই খেয়াল করে, হ্যাঁ, বাবা যখন ছেড়ে দিল মায়ের কাছে, আমি হানিফ সরকার সহ হাজার হাজার ভাই বোন দৌড় দিছিলাম মায়ের গর্ভে পৌঁছানোর জন্যে। সকল ভাই বোন পিছনে পড়ে গেল, আমি একা যাইয়া দৌড়াইয়া একটা কণা মায়ের কাছে ঢুকে গেলাম। মা আমারে যতন করে রাইখে দিল, আমি মানুষ হইয়া হানিফ সরকার বেরিলাম। বাহ বাহ বাহ। আমার সাথে কিন্তু আরো ভাই বোন দৌড় দিছাল, হ্যাঁ। ভাগ্যে হয় নাই, ওই পর্যন্ত যে পৌঁছাইতে পারে নাই, এই জন্য মানব কুলে আসিতে পারে নাই। খেয়াল করতে হবে, তুমি আমি একই জায়গায় ছিলাম। বর্ষাকালে পানি আসে না, এই দিক দিয়ে আসে। পানি আসে না বর্ষাকালে? পানি আইসে খাল বিল নদী নালা পুকুর কূপ এগুলা ভরে যায় না? হ্যাঁ, হ্যাঁ। আবার যখন পদ্মা মেঘনায় টান দেয়, স্রোতে একটা টান মারে, সব পানি জায়গা না? যাওয়ার পরেও এই চকে যায় দেখেন একটা গর্তের মধ্যে এতটুকু পানি জমা থাকে, একটা কূপের মধ্যে কিছু পানি জমা, একটা নালায় বা ডুবায় কিছু পানি
জমা এই পানি কি করতে পারে নাই? ওই স্রোতের টানে যাইয়া সাগরের পানিতে মিশতে পারে না। পারে নাই। এই পানি 6 মাস বইরে কানবো মালিক, কোন দিন তোর দয়া হবে, কোন দিন আবার বর্ষা হবে, তোর ওই পানির সাথে মিশে আমি তোর সাথে মিশে যাব। মায়ের কাছে পাঠাইছিল আল্লাহ ভালো, কিন্তু মা যখন আঙ্গুর খাইলো, আপেল খাইলো, ডিম দুধ কলা মাংস খাইলো, মায়ের নাভির সাথে আমার নাভি জোড়া লেগে গেছিল। ওই সাত মিঠা 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 করে খাইয়ে যা কই আইছিলাম, ওয়ানা ওয়ানা ওয়ানা, এই যে সেফাতে পড়ার একটা বাঘ, যার যে বাচ্চাটার বয়স 3 বছর, ওরে কেউ ডাইকে ডেকে কইব তুমি নামাজ পড়বার যাও? কেউ কইছে কোন দিন? কয় না। যার বয়স 3 থেকে 4 বছর, ওরে কেউ কইছে তুমি রোজা থাকো? যার বয়স 1.5 বছর, ওই বাচ্চারে কেউ কইছে তুমি পীর দরগা? কইছে? জিকির আজগার করো? কইছে? অর্থাৎ ওই শিশুটা এমন শিশুর জায়গায় আছে যার একটা পাপও হয় না নাই, এই জন্যে তার কোনো কর্ম করার প্রয়োজন পড়ে না। নাই। তাহলে আমি কেন, আমার এই অবস্থা হইলো কেন? আমার নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, জাকাত দিতে হয়, গুরু ভজতে হয়, তসবিহ তাহলিল এইসব করতে হয়। কেন করতে হয়? ওই যে ওই জায়গাটা পার হওয়ার পরে আমি আর ওই রকম থাকতে পারি না। কেউ যদি বুকে হাত দিয়ে কয় যে আমি আমার এই 2-2.5 বছর বয়সে যেমন ছিলাম এখনো এইরকমই আছি, আমি তারে কম, আপনার কোনো ইবাদত করার প্রয়োজন নাই। নেই। কিন্তু এটা কয় তো জুলুম, হ্যাঁ ঠিক না বাবা? তাইলে কি করতে হবে? ইবাদত করতে হবে। হ্যাঁ, এই যে শত সাধনার বলে আসিয়া মানব কুলে তুমি 16 আনা দিবা কইয়ে আজো দিলে না। দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ। সঙ্গ নিলা না? এই সাধুর সঙ্গ নেও। সাধুর সঙ্গ কেন? আমার নবী জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি মেরাজ যাইলাম, তোমার সাথে দেখা হইলো, কথা বললাম, আমার উম্মতেরা পাইবো না? আমার আল্লাহ কয় না। নবী মনটা বার করলো, কান্দে দিল, আহারে আমি আল্লাহরে দেখলাম, আমার উম্মতেরা দেখতে পারবো না। আমার আল্লাহ কয় দোস্ত কান্দো না। এই আমার আল্লাহ কয় দোস্ত কান্দেন না, আপনি যান, আপনি যে আপনার উম্মতদেরকে কোন তারা যেন বেশি বেশি সাধু সঙ্গ করে। করে। আমার আল্লাহ জিজ্ঞেস করে আমার উম্মতেরা সাধু সঙ্গ করলে হবে কি? আমার আল্লাহ কয়, ও দোস্ত আপনি যাই আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন সাধু সঙ্গ করে। আমি আল্লাহ সাধুদের সাথেই মিশে থাকি। যারা সাধু সঙ্গ করলো তারা যেন মনে করে তারা আমারই সঙ্গ করলো। করলো। এক মুহূর্ত সাধুর সঙ্গ করা, এক মুহূর্ত কতক্ষণ? 12.5 সেকেন্ড। 12.5 সেকেন্ডে হইল এক মুহূর্ত। কেউ যদি পৃথিবীকে ভুলে গিয়ে তার মুর্শিদের নিকট, তার পীরের নিকট, তার দয়ালের নিকট 12.5 সেকেন্ড সবকিছু ভুলে গিয়ে তার মুর্শিদ ধ্যানে থাকতে পারে, তাহলে সে যেন আল্লাহর ধ্যানেই রইল। আহা। নেই আর কিছু কম না। চেষ্টা করলাম আলোচনা করার জন্য বাবা।